তা আমার দিদির ছেলে আর এই সঞ্জয় মিলে কিন্তু মুরগিটা ছাড়িয়েছে। মুরগির পেটে খাজানা ছিল। কেমন হয়েছে বল মাংসটা রান্না? কিছু নিয়ে রেডি হয়ে বসে পড়েছি, সবার ভাত টাত বাড়ি, সবাই খেয়ে নিই। হ্যালো বন্ধুরা, আমি অপর্ণা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে রবিবার, তো কালকে আমার দিদির ছেলে এসছে আমার বাপের বাড়ি থেকে, একটা মুরগি নিয়ে এসছে, দেশি মুরগি। তো দেখুন কত সুন্দর মুরগিটা, কালকে সন্ধ্যায় ছাড়িয়ে ছুড়িয়ে পুরো কেটে রেডি করে রেখেছে। কালকে আর আমি রান্না করিনি, এভাবেই ফ্রিজে রেখে দিয়েছিলাম। তা আজকে বের করে রান্না করছি। আজকে রবিবার, ওয়েদারটাও বেশ ভালো, বেশ ঝাল ঝাল করে লাল লাল করে রান্না করলে কষা কষা করে খুব সুন্দর লাগবে। তো মুরগিটা কেটেছি, তা দেখুন পেটে কি তেল, পুরো হলুদ তেল। দেখুন রান্না করলে দারুণ লাগবে আজকে এই মুরগিটা। সঞ্জয় মাথায় হাত দিয়ে চিন্তায় বসে পড়েছে। অন্যদিন ও 2-1 বার চান করে, আর আজকে মাংস হবে বলে মাংসটা দেখছে, আমি কড়াইতে মশলা করছি সেগুলো দেখছে আর চান করতে যাচ্ছে। 3-4 বার চান সকাল থেকে হয়ে গেছে। এই দেখুন চান দান করে রেডি হয়ে ও বসে আছে, কখন মাংসটা রান্না হবে ও খাবে। দেরি হয়ে যাচ্ছে বলে ওনারা চিন্তা করছে। কি হবে, রান্না করবো? ও বলছে তাড়াতাড়ি যাও রান্নাটা করো। যেটা না বললেই নয়, কালকে তো জ্যান্ত মুরগি পুরো নিয়ে এসেছিল। তা আমার দিদির ছেলে আর এই সঞ্জয় মিলে কিন্তু মুরগিটা ছাড়িয়েছে। মুরগিটা ছাড়িয়ে পরিষ্কার করে কেটে কুটে পুরো ওই বক্সে রেখে দিয়েছে, আমি ফ্রিজে রেখে দিয়েছি। কালকে যেহেতু সঞ্জয় মুরগিটা ছাড়িয়েছে, সেহেতু আজকে মুরগিটা খেতে খুব টেস্টি হবে, তাই তো? জিভে কি হয়েছে? মুরগির পেটে এত তেল হয় আমি কখনো দেখিনি। দেখুন কি সুন্দর, একদম চাক চাক তেল, পুরো খাসির যেরকম তেল হয় এরকম তেল, আর একদম হলুদ হয়ে গেছে। এই তেলে প্রচণ্ড তেল বেরোবে। আজকে তেল কম দিয়ে রান্না করতে হবে। কিরকম তেল দেখেছেন? আর মাংসটাও অনেকটা হয়েছে, একটা মুরগি কিন্তু কত বড় বলুন তো। আজকে এই মাংসটা সুন্দর করে কষিয়ে লাল লাল ঝাল ঝাল করে আমি আজকে রান্না করবো। আজকে রবিবার, সবাই বাড়িতে আছে, সবাই একসঙ্গে দুপুরবেলা বসে খাবো, খুব ভালো লাগবে। ওদিকে আমার মশলা কষানো চলছে, রান্না করব বলে মশলাটা কষানো হয়ে গেছে, এবার মাংসটা দিয়ে দেবো। এই যে আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি, আলুটা ভাজা হয়ে গেছে, আর এখানে মশলাটা কষছি। মুরগিটা যেহেতু অনেকটা তেল আছে, ওই জন্য আমার মা ফোন করে বললো কি একটু তেল কম দিয়ে রান্না করতে, ওই জন্য আমি তেলটা কম দিয়েছি। ওইটা মাংসটা দিলেই না সঙ্গে সঙ্গে তেল উঠে যাবে, তেলগুলো তো গলে যাবে, তেলগুলো তো ওরকম থাকবে না, গলে যাবে। তার জন্য একটু কম তেল দিয়ে আমি মশলাটা কষে নিলাম এবং মাংসটা দিয়ে দেবো। আমরা পোলট্রির মাংস খাই, পোলট্রির মাংস তো সবসময় খাই, অতটা আর ভালো লাগে না, কিন্তু এরকম মাংস পাওয়া গেলে না খুব ভালো লাগে। আর এটা আমার মা বাড়িতেই পুষেছে, খাওয়ার জন্যই পুষেছে। মা বাড়িতে নিজের হাতে এই মুরগিগুলো পুষেছে, তাই এই মুরগির টেস্ট তো পুরো আলাদাই হবে, কত ভালো লাগবে না। মুরগির পেটে খাজানা ছিল, এই মুরগিগুলো ডিম পাড়তো, তো সেই ডিম পাড়া মুরগি বলে পেটের মধ্যে ছোট ছোট ডিম রয়ে গেছে। কালকেও নাকি ডিম পেড়েছে মা বললো। আর কি করা যাবে, আমরা খাবো বলেছি, তার জন্য দিদির ছেলে এসছে, ছেলের কাছে পাঠিয়ে দিয়েছে। যেদিন মাংস রান্না করি সেদিন আর বেশি রান্নার ঝামেলা থাকে না, মাংস রান্না করি আর একটা কিছু করলেই হয়ে যায়। তো এখানে এই যে খাকরোলের ডাঁটা আর আটি সিদ্ধ করে নিয়েছি, কাঁঠালের আটি বিচি, এগুলো রান্না করবো। দাঁড়া, হয়নি। যেদিন মাংস রান্না করি সেদিন আমার আর বেশি কিছু রান্না করতে হয় না, কারণ আমাদের বাড়ি মাংস হলে না সবাই মাংস দিয়েই খেয়ে নেয়। যেমন সঞ্জয় অন্য কিছু আর খায় না, শুধু মাংস দিয়ে খেয়ে নেয়, আমার ছেলেও তাই মাংস দিয়েই খেয়ে নেয়। এবার বাবা, আমি আর আমার ছেলে সঞ্জয়ের দাদা, এরা একটু অন্য কিছু একটু দিয়ে খায় আর মাংস দিয়ে খায়। তো তার জন্য আজকে রান্না করছি মাংসের সঙ্গে সঙ্গে এই যে ঘাটকলের ডাঁটা আর কাঁঠালের আটি। এটা ছিল, এটাও আমার বাপের বাড়ি থেকে আনা, তো এগুলো ছিল, নষ্ট হয়ে যাবে বলে ওগুলো একটু ভেজে নেব। বেশি কিছু লাগে না, মাংস আর ভাতে সবাই সন্তুষ্ট। তার মধ্যে আজকে দেশি মুরগি, বাড়ির মুরগি, এর তো টেস্ট পুরো আলাদা হবে, আর কোনো কথাই হবে না, অন্য কেউ আর অন্য কিছু খেতে চাইবে না, সবাই বলবে মাংস ভাতটাই খাবো। আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই, সঞ্জয়ের তো অনেকবার চান করা হয়ে গেছে, আর যত সময় মাংস রান্না করে ওর খেতে না দেবো তত সময় ও যাবে বারবার চান করতে। তো আমি তাড়াতাড়ি রান্নাটা করে নিয়ে ওকে খেতে দিয়ে দেবো, নাহলে বর্ষার ওয়েদার ও বারবার চান করছে। এখন গিয়ে একটু ও ঘরে বাবার পাশে গিয়ে শুয়েছে, ও শুয়ে আছে, আমি এই ফাঁকে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। আমার রান্না বান্না হয়ে গেছে, সঞ্জয়কে ঘরে আটকে রেখেছি, নাহলে ও খুব জ্বালাতন করছে, ভাত মেখে দেওয়ার টাইম দিচ্ছে না, ভাতটা গরম আছে, তরকারিটাও গরম আছে, তা ওকে আটকে রেখেছি। ওর ভাতটা সুন্দর করে মেখে দিয়ে ওকে খুলবো। বাবার খাওয়া হয়ে গেছে, বাবা এক্ষুনি ও ঘরে যাবে, দরজাটা খুলে দেবে, দিলেই ও চলে আসবে। যাও খুলে দাও। আয় সঞ্জয়, এখানে আয়, এই যে ভাত রেডি। হ্যাঁ, খেয়ে নাও।
সঞ্জয়ের ভাত রেডি হয়ে গেছে, সঞ্জয় এবার খেয়ে নি আস্তে আস্তে। হ্যাঁ, তাড়াহুড়ো খাবি না, আস্তে আস্তে খাবি। কেমন হয়েছে বল মাংসটা রান্না? ভাত পড়ে যাচ্ছে, এত বড় একটা থালা দিই ওর তাও ভাত পড়ে যায়। সব টেনে টেনে ওই সামনে নিয়ে টেনে টেনে নিয়ে যায়, এখানে এখানে গিয়ে পড়ে যায়। কি হচ্ছে, শক্ত নাকি মাংসটা? ছাড়াতে পারছে না। এটা তো আর পোলট্রি না যে হাত দিলেই ফুলে যাবে, এটা শক্ত আছে। দাঁত দিয়ে কামড়ে কামড়ে খা। মাংস নিয়ে আজকে লড়াই করছি বাবার আমি। নে হাতে ধর, ধরে দাঁত দিয়ে টেনে খা, দাঁত দিয়ে কামড়া। এটা দেশি মুরগি তো শক্ত আছে, আর পোলট্রি খেয়ে খেয়ে উপাস হয়ে গেছে, হাত দিয়ে খুললেই খুলে যায়। সঞ্জয়ের ভাত রেডি হয়ে গেছে, সঞ্জয় খাওয়া শুরু করে দিয়েছে। সঞ্জয় খাওয়া দাওয়া করে নি, আমরাও সবাই এখানে বসে পড়েছি, সবকিছু নিয়ে রেডি হয়ে বসে পড়েছি। সবার ভাত টাত বাড়ি, সবাই খেয়ে নিই। তো অনেক বেলাও হয়ে গেছে। তো এই ভিডিওটা এইটুকুই, আসছি আবার পরের ভিডিও নিয়ে।